শ্রীমনশ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনে এবং আমার গোপালজিউর আগমনে, রাধা গোবিন্দজিউর আগমনে আজকের মথুরা দেবী মথুর বৃন্দাবন আর মথুরা দেবী মথুর বৃন্দাবনে আজকের গৌরাঙ্গের গুণকথা আমার ভগবান চতুরী চূড়ামণি কৃষ্ণ দয়াময় আমার সেই ভগবানের লীলা গুণকথা আস্বাদন করবার জন্য আজ আমরা সকলে একত্রিত হয়েছি মধুরা দেবী মথুর বৃন্দাবন। তো আমি প্রথমত জানাই আমার অদ্যগুরু পিতামাতার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আমার সকল সাধুগুরু বৈষ্ণব চরণে জানাই অনন্ত অনন্ত কোটি বৈষ্ণববৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন আজকের বড় আনন্দের দিন, যেদিনে আমার গৌরাঙ্গ প্রভু এলেন, যেদিনে আমার রাধা গোবিন্দজি এলেন। এই দিন আমাদের জীবনে আসবে কিনা তাও আমরা জানি না, তবে আজকের বড় শুভক্ষণ শুভ দিন, এমতো সময় যে রাধা जय राधे। निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। जय जय गुरु जय निताई जय राधेश्याम हरि बोल हरि बोल। আজকের এই আনন্দপূর্ণ অর্থাৎ দিবসে আমরা আস্বাদন করব মধুর মধুর কৃষ্ণ নাম করি নাম, কারণ কৃষ্ণ নাম ছাড়া আমাদের গতি নাই গতি নাই গতি নাই। হরির নাম হরির নাম হরির নাম উইব কে বলম কলিউ নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যথা নাস্তিব্য গতির অন্যথা। মধুময় শ্রীধাম বৃন্দাবন তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানীচু পুরাণাং পাঠনং যত্র তত্র সন্নিহিত সন্নিহিত হরি সন্নিহিত। যদি আমাদের গৌর নাই আসিত কেমনে হইত কেমনে ধরিতাম দে। যদি গৌরী নাই আসিত কেমনে হইত কেমনে ধরিতাম দে। যদি গৌর নাই আসিত কেমনে হইত
কেমনে ধরিতাম দে বাড়ি গৌর নাই আসিত, গৌর নাই আসিত, কেমনে হইত, কেমনে ধরিতাম দেহে। তবে রাধার মহিমা প্রেম রস সীমা ও রাধার মহিমা ও গো দয়াল গৌর হরি ও গো গৌর হরি ও গো গৌরী হে তবে রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেমর সুসীমা বলো জগতে জানাতো কে জগতে জানাতো কে বলো জগতি জানা তো কি, জগতি জানা তো কে, বলো বলো রাধার মহিমা কে জানাতো রাধার মহিমা কি জানা তো, বলো রাধার মহিমা কে জানাতো রাধার মহিমা কি জানা তো, আমার গৌর করি যদি হরিবল হরিবল নায়াসিত রাধার মহিমা কে জানাতো গৌর যদি নাই আসিত, তবে জীবের উপায় কিবা কত গৌর যদি নাই আসিত, কলির জীবের উপায় কিবা কত গৌর যদি নাই আসিত, কিবা রাধার মহিমা কে জানাতো আমাদের গৌর যদি, গৌর যদি নাই আসিত, রাধার মহিমা, রাধার মহিমা কে জানাত, যদি গৌরী না আসিত কেমনে হইত আমার কেমনে ধরিতাম দে কেমনে ধরিতাম দেখে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে এটা জগতে জানাতো, এটাই আমার জগতে জানাতো কে, রাধা প্রেম গোপী বাঞ্ছা আপন মাধুরী আপন মাধুরী, এই তিনি বাঞ্ছা পূরণের তরে নদিয়ায় গৌরব তরি সেই যে নদিয়া নিতাই গৌর হরিবল হরিবল গৌরে লোরে এ ওই না সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায় অনুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমার গৌরী এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, আমার গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়
কোনো ধ্বনি করি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লরে সোনার নদী আয়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। কে কে তোরা নাম নিবি কে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি কি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি কে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি কি ছুটে ছুটে আয়। আমার গৌরে লোরে সোনার নদিয়া, কোনো ধ্বনি করে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লরে সোনার নদী আয়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। হরি বল হরি বল। ওগো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, হরি শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। তোরা গৌরে লোরে সোনার নদিয়ায়, হরিধ্বনি শুনু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওরে কে কে তোরা নাম নিবি কে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি কি ছুটে ছুটে আয়, আমার নিতাই গৌরা নাম এনেছে কে কে নিবি আয়, নিতাই গৌর নাম এনেছে কে কে নিবি আয়। আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, কোনো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদী আয়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, কোনো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। হরি গৌরে নিতাই লোরে গৌর হরি বল। সোনার নদী আয়, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। আজানু লম্বিত ভুজ লম্বিত ভুজ কনকায় কমদাতু, সংকীর্তনৈকোপিতরু কমলায় তা, কমলায় কমলায় বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালন, বন্দে জগৎ প্রিয় কৌর করুণার অবতার। হরি করুণা হরি করুণায় অবতার। অবতারু সার গোড়া অবতার কেন না ভজিলি তারে, করি নিরে বাস গেল না প্রিয়াস আপন করম ফেরে। আমার গৌরাঙ্গ সুন্দর আজ থেকে 538 বছর পূর্বে তিনি নদিয়াতে জন্মগ্রহণ করলেন বাবা, অবতীর্ণ করলেন আমার গৌর সুন্দর। শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ করলেন কাদের জন্য? ঘোর কলি তোমার জন্য। কলিকালের কথা চিন্তা করে আমার গৌর সুন্দর এলেন নদিয়াতে। কেন? কলির জীব অত্যাচারী পাপাচারী দুরাচারী কি করে তারা উদ্ধার হবে সে কথা চিন্তা করে আমার গৌর সুন্দর নবদ্বীপ ও শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ করলেন। হ্যাঁ গো মা, সত্যের নারায়ণ ক্রেতা রাম দাপরের কৃষ্ণ কলিতে হয়েছেন চৈতন্য মহাপ্রভু। তো সেই চৈতন্য দেব দাদা নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে তিনি আজকে নদিয়া নবদ্বীপের মাটিতে খেলা করছেন। সে কেমন খেলা? অমায়রা, আমাদের ঘরের ছেলেরা যখন খেলা করে আমরা তাদের বকা দিই, তাই না বাবা? কিন্তু গৌর করি আজকের খেলা খেলছে, তাকে আর কে বকবে বাবা? তেমতো সময় গৌর করে খেলা খেলছে কেমন না, করি নামের খেলা। তা আমার গৌর করে বলেছিল, শোনো
আমি যে খেলা খেলছি এই খেলা আগত কলিকালে সবাই খেলতে পারবে, তবে আমার কিন্তু একটা শর্ত থাকবে। শর্তটা কি? আমার সঙ্গে সবাই খেলা খেলতে পারো, আমার একটাই শর্ত, যদি বদন ভরে একবার হরি বলিতে পারো। হরি বদন ভরে একবার হরি বলিতে পারো। তোমরা বদন ভরে একবার যদি হরি বলিতে পারো, বদন ভরে একবার হরি বলিতে পারো, তবে আমার সঙ্গে খেলা খেলতে পারো। বদন ভরে একবার হরি বলিতে পারো। হরি আমার শনি খেলা খেলিতে পারো, বদন ভরে একবার হরি নাম বলিতে পারো। যদি বদন ভরে একবার হরি নাম গাইতে পারো, তাহলে আমার গৌর হরির সঙ্গে খেলা খেলতে পারবে। এমতো সময় আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি সকল পারিষদবর্গ সঙ্গে নিয়ে তিনি সুরধনী গঙ্গার তীরে খেলা করছেন। দেখো সুরধনীর কিনারায় সোনার নপুর দিয়া পা ওগো নাচে আমার গৌরাঙ্গ রায়। সবাই মিলে হরি বল হরি বল। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পা হরি নাচেন আমার গৌরাঙ্গ রায়। দেখো সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পা নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পা নাচেন আমার গৌরাঙ্গ রায়। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি গরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি গরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পা দেখো নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পা নাচেন আমার গৌরাঙ্গ রায়। রাধে রাধে। নদিয়ার পথে পথে চলে গৌর গরি, ফুল কর তালে গোরা সঙ্গে করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ফুল কর তালে গোরা সঙ্গে করি। ওগো নদিয়ার পথে পথে চলে গৌর গরি, ফুল কর তালে গোরা সঙ্গে করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ফুল কর তালে গোরা সঙ্গে করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি গরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি গরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পা ও নাচে আমার গৌরাঙ্গ রায়।
হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। ওগো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। হরি আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরায়। হরি বল হরি বল। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ওগো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। ওগো আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরায়। হরি সুরধনের কিনারায় নিতাই গৌর হরি বল হরি বল। সোনার নপুর দিয়া পায় নাচুন আমার গৌরাঙ্গরায়। দেখো নাচে আমার গৌরাঙ্গরায়। হরি নাচে আমার গৌরাঙ্গরায়। হরি নাচে আমার গৌরাঙ্গরায়। হরি নাচে আমার গৌরাঙ্গরায়। হরি নাচে হরি গৌরাঙ্গরায়। জয় জয় নিতাই গৌর চাঁদ কি। প্রসাদের ব্যবস্থা আছে, একটু জোর করে বলো সবাই, বলা যাবে? বলো বলো চৈতন্য মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন বাসুর কি, সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী কি, যারা বলেনি কি। খুব ভালো। জয় রাধে। তো আমরা হরিনাম কৃষ্ণ নাম কলিকাত জীবের কারণে আমার গৌর সুন্দর তিনি এত সহজ ব্যবস্থা করেছেন। নাম ছাড়া আমাদের গতি নাই, আর অন্য কোনো গতি নাই। তেমতো সময় আমার গৌর সুন্দর তিনি সকল পারিষদবর্গ সঙ্গে নিয়ে তিনি সুরাধনী তীরে খেলা করে বাবা, হরিনামের খেলা। দাদা নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে হরিনামের খেলা খেলছে। বলে নামের কি প্রভাব জানেন মা? নাম গাইতে গাইতে যখন দুটো ভাই যাচ্ছে নদিয়ার পথে, ধোপানি কাপড় কাচ্ছিল, কাপড় কাচা বন্ধ করে দিয়ে আমার দুটো ভাই গৌরনিতাইকে দর্শন করছে। এমতো সময় গৌরনিতাই যেতে যেতে আমার গৌরের গায়ে ছিল উত্তরী, অর্থাৎ ওড়না। এই ওড়না যখন একটু ছোঁয়া লাগলো, কাপড় কাচা বন্ধ করে দিয়ে মুখ বদন করে হরিনাম গাইছে। ধোপা মনে মনে ভাবছে স্ত্রী গেল কাপড় কাচতে, এখনো কেন বাড়ি আসছে না। এক পা দু পা করে এগিয়ে গেল নদীর তীরে। ওখানে গিয়ে দেখতে পেল কি জানো, তার স্ত্রী কাপড় কাচবে কি গো, কাপড় কাচা বন্ধ করে দিয়ে দুটো বাঘ তুলে নদীর থেকে ঘাটে নাচছে। স্বামী তো
তার স্বামী গিয়ে দেখছে স্ত্রী যখন নাচছে বাবা, এমতো সময় স্ত্রীর নাচটা বন্ধ করতে গেল। তার জন্য তিনি কি করলেন, দূর থেকে স্ত্রীকে ডাক দিচ্ছে, এই যে শুনতে পাচ্ছ, আরে তুমি অমন করে নাচছো কেন, কি হয়েছে তোমার? কে শোনে কার কথা বাবা, আপন মনে নাচছে। আচ্ছা চিন্তা করে দেখুন মা, যারা কৃষ্ণ নামে পাগল হয় তাদের কোনো জ্ঞান ধ্যান থাকে? কেউ যখন হরি নামে পাগল হয়ে যায়, এই যে আপনারা ঘর ছেড়ে সংসার ছেড়ে সকল কর্ম ভুলে হরিনামে মত্ত হয়েছে, কি বাবা শুধু কি পয়সার জন্য? না, এর মতো আনন্দ, এর মতো সুখ, এর মতো শান্তি আপনি কোথাও পাবেন না যারা। তাহলে চিন্তা করে দেখুন, ধোপা কিন্তু মানে হরি নামের যে কি আকর্ষণ, মানুষকে আকর্ষণ করে টেনে নেয়। অর্থাৎ কৃষ্ণ ধাতু বাচক, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামের মধ্যে কি আছে? হ্যাঁ, কারণ মহাপ্রভু নিজ মুখে বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার কবে মধুর কৃষ্ণ নাম, মধুর হরি আমার হরি নামের মধ্যে কি আছে গো, যাতে এত মানুষজন, আজকের সারা বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ পাগল হয়েছে, তাই না বাবা? কি আছে এর মধ্যে? বলা আছে তো বটে। পিঠে খেয়েছেন তো মায়েরা? পিঠা খেয়েছেন? পিঠা খায় না? এই যে শীতকাল এলো, প্রতি বাড়ি বাড়ি কত পিঠে খাবে বাবা, তবে তার মধ্যে বেশি ভালো লাগে যেটা নারকেল দিয়ে পুর পিঠে তৈরি হয়, হয় না? তো দেখবেন বাবা, অনেকে চিড়ে দিয়ে করে, অনেকে সুজি দিয়ে করে, অনেকে নারকেল দিয়ে করে। ঠিক পুর পিঠের মতো ভগবান গৌরসুন্দর একটা পিঠে কিন্তু পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। সেটা কি? হরিনাম, কৃষ্ণ নাম। আমার হরিনাম তো আমরা সবাই করি, কিন্তু এর মধ্যে কি আকর্ষণ আছে না, ওই যে পুর, পুর যেটা করলো বাবা, সেটা কিন্তু গৌর করি দেয় না, সেটা দিয়েছে কে? শ্রীমতী রাধা রানী। নিতাই গৌর করি বল করে বল। রাধা রানী দিয়েছে প্রেমের পুর, আর আমার ভগবান গৌর করে দিয়েছে হরিনাম। হরিনামের মধ্যে এমনই আকর্ষণ, যে আকর্ষণের দ্বারায় সকল মনুষ্য জীব এই নামের কাছে তারা বশীভূত হয়ে যায়। হ্যাঁ, যে কারণে আমার গৌর সুন্দর রাধা প্রেম গোপীবাঞ্ছা, রাধারানীর প্রেম যুগে যুগে তিনি ঋণ শোধ করতে পারেননি বাবা। তাই আগত কলিযুগে তিনি এলেন কোথায়? শ্রীধাম নদিয়া নবদ্বীপে। কেন? বলছে, রাধে গো, তোমার প্রেমের ঋণ তো আমি শোধ দিতে পারলাম না, আগত কলিযুগে আমি নবদ্বীপের মাটিতে যাব, আর সেদিন গিয়ে কি করব জানো? মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নব ভিক্ষার ঝুলি। হরি মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নব ভিক্ষার ঝুলি। আহা, মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নব ভিক্ষার ঝুলি। হরি মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলি, বেড়াইব দারে দারে। হরি জয় রাধে শ্রী রাধে বলে, বেড়াইব দারি দারি। ওগো জয় রাধে শ্রী রাধে বলে, বেড়াইব দারে দারে। হরি জয় রাধে শ্রী রাধে বলি, বেড়াইব দারি দারি। বলে সেদিন কলি ধন্য হবে, হরি সেদিন কলি ধন্য হবে, ওগো সেদিন কলি ধন্য হবে। সেদিন কলি ধন্য হবে। জগজীবের অভাব যাবে, সেদিন কলি ধন্য হবে। হরি জগজীবীর অভাব যাবে, সেদিন কলি ধন্য হবে। রাধারানীর প্রেমের বাসনা পূর্ণ করিবার জন্য যে প্রেম সত্য যুগে কাউকে দিলেন না, ত্রেতা যুগে কাউকে দিলেন না, দাপর যুগে ব্রজবাসীর বাইরে কাউকে প্রেম দিলেন না, সেই প্রেম বিতরণ করার জন্য আজ আমার গৌর এসেছে নদিয়া নবদ্বীপের মাটিতে। সেই গৌর করি যখন নাম নিয়ে বদনে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে,
ধোপার গায়ে যখন একটু উত্তরীয় ওটা লাগলো বাবা, ছোঁয়া লাগলো, ধোপা কাপড় কাচা বন্ধ করে দিয়ে হরিনামে গাইতে শুরু করলো। ধোপা এসে ডাক দিচ্ছে, হাগো তুমি এমন করে নদীর পাড়ে নাচছো কেন গো, কি হয়েছে তোমার? কে শোনে বাবা কার কথা? এখন স্বামী যেই না এসে স্ত্রীকে জড়িয়ে ধরেছে, এমতো সময় স্ত্রী একা নাচছিল, একা গাইছিল। এরপরে কি হয়েছে জানো? স্বামী স্ত্রী দুজনেই নাচে আর দুজনে গাইছে। হ্যাঁ, হরিবল হরিবল। একা গাইছিল, একা নাচছিল, কিন্তু এবারে দুজনে গাইছে আর দুজনেই নাচছে। হরে কৃষ্ণ হরি বল, হরি বল। জয় রাধে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় রাধে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 করে করে, হরে রাম 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 করে করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 করে করে, হরে রাম 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 করে করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, তাই গৌর হরি বল, হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 করে করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 করে করে, হরে রাম 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 করে করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 করে করে, হরে রাম 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 করে করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 করে করে, হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখতে দেখতে গৌর নিতাই দুটো ভাই অদূরে দাঁড়িয়ে দেখছে বাবা। ধোপানি এবং ধোপা দুজনেই মিলে হরিনাম গাইছে। এমতো সময় সেই উড়িষ্যা গ্রামের যত বাসিন্দা অর্থাৎ মেয়েরা, তারা কিন্তু নদীর ঘাটে জল আনতে এলো। মা নদীর ঘাটে জল আনতে এসে দেখতে পেল স্বামী স্ত্রী এরা দুজনেই নাচছে। তাদেরকে দেখে জিজ্ঞাসা করলো, তোমরা এমন করে নদীর পাড়ে নাচছো কেন গো, কি হয়েছে তোমাদের? কে শোনে কার কথা বাবা? এমতো সময় এরা যখন স্পর্শ করেছে সারা উড়িষ্যাবাসী, তারা সবাই বদন করে হরিনাম গাইতে লাগলো। সবাই যখন হরিনাম গাইছে, অনতি দূরে আমার গৌর হরি এবং দাদা নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আজকের আমার গৌর সুন্দর বলছে, দেখো দাদা, আমাদের উড়িষ্যার ভেতরে কিন্তু আর প্রবেশ করতে পাবে না, হরিনামটা আমাদের এখানেই দেওয়া হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। হরি জপি যাও নামের মালা, জয় রাধে। হরি জপি যাও নামের মালা, সর্বদাই অন্তরী। রাধে রাধে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরি হরে হরে রাম 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 হরে হরে জপে যাও নামের মালা জপে যাও নামের মালা সর্বদয়ন্তরী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপে যাও নামের মালা জপে যাও নামের মালা সর্বদয়ন্তরী হরে কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। পৌঁছে গেলাম আমরা নামের মধ্যে, পৌঁছে গেলাম শ্রীধাম বৃন্দাবনে, পৌঁছে গেলাম নদিয়া নবদ্বীপের মাটিতে। তো আমার গৌর চাঁদ নিতাই চাঁদ হরিনামের ব্যবস্থা করেছিলেন, হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করতে চেয়েছিলেন। তো সেই আমার গৌর সুন্দর। যাই হোক, আমরা নামের মধ্যে পৌঁছে গেলাম। আজ আমরা আস্বাদন করব ভগবানের একটি অপার লীলা, যেটি হলো আমার কৃষ্ণ অর্থাৎ ভগবানের কথা বলতে গেলে ভক্ত এসে যায়, আর ভক্তের কথা বলতে গেলে তো ভগবান আসে। তো চলুন ছোট্ট করে আমরা একটা লীলা আস্বাদন করব, সেটি হলো ভক্ত সুদামা। আজ আমরা যে লীলা আস্বাদন করব কৃষ্ণ সুদামা, আজ আমরা আস্বাদন করব। জয় রাধে হরি বল। চলে যাব আমরা একটু ত্রেতা যুগে। ত্রেতা যুগে রাম অবতারে ভগবান রামচন্দ্র প্রভু যখন রাজা কবে চতুর্দিকে ঘোষণা হয়েছে বাবা, ঠিক সেই সময় আমার দশরথ রাজা কত না আনন্দ, সারা রাজ্যবাসী কত আনন্দ করছে, কত আলো জ্বলছে। ঠিক এমতো সময় আজ আমার জয় রাধে জয় রাধে শ্যাম হরিবল হরিবল হরে কৃষ্ণ। আজকের আমার ভগবান গৌর অর্থাৎ কৃষ্ণ দয়াময়, অর্থাৎ আমরা একটু ত্রেতা যুগে যাব। ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্র রাজা কবে চতুর্দিকে ঘোষণা হয়েছে বাবা। এমতো সময় রামচন্দ্র প্রভু রাজা কবে শুনে সারা রাজ্যবাসী সবাই কত আনন্দ করছে। কে তো জানো মা, রাজা দশরথ রাজ সিংহাসন পরিত্যাগ করবে, বড় ছেলে রাজা কই রাজ সিংহাসনে বসবে। কত আনন্দ, সবাই কত আনন্দ করছে। কত সুন্দর করে ঘর বাড়ি সাজানো পেয়েছে, চতুর্দিকে আলো জ্বলছে। ঠিক এমতো সময় দশরথ রাজার ছিল কজন রানী গুমা, কজন স্ত্রী ছিল রাজা দশরথের? রানী ছিল কজন? বলে 750 জন। 750 জন রানী ছিল, তার মধ্যে প্রধান ছিল 3 জন। তারা কারা? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, তাই না মায়েরা? তাহলে কৌশল্যার গর্ভে হলো বড় ছেলে শ্রী রামচন্দ্র, আর কৈকেয়ী গর্ভে হলো আমার ভরত। সুমিত্রার গর্ভে 2 সন্তান, অর্থাৎ লক্ষ্মণ শত্রুঘ্ন। এই 4 পুত্র আমার দশরথ রাজা। তেমতো সময় বড় ছেলেকে রাজা করতে চেয়েছে। রাজা কবে আমার প্রভু শ্রী রামচন্দ্র। সবাই আনন্দ যেমন করছে বাবা, সেই সঙ্গে মেজরানী কৈকেয়ী তিনিও কত আনন্দ পাচ্ছে। আগা দেখুন মা, এ সংসারে নারী কি না পারে, অর্থাৎ সব কিছু করতে পারে নারী। সংসার গড়তে পারে, ভাঙতে পারে, সব কিছু করতে পারে। তেমতো সময় একজন নারীর কথা আজকে আমরা আস্বাদন করব। আমরা সকলেই মা কৌশল্যার কথাটা প্রশংসনীয়, কারণ যে মায়ের গর্ভে ভগবান জন্ম নিয়েছে সে তো আর যেমন তেমন মা নয়। তাহলে সেই মায়ের কথাটা প্রশংসনীয়, আমরা সবাই প্রশংসা করি। কিন্তু আমরা যাকে একটু কটূক্তি করি, একটু ঘৃণার চোখে দেখি, তিনি কে? মাতা কৈকেয়ী। হ্যাঁ গো মা,
কিন্তু তার অবদানের সংসারে প্রচুর রয়েছে, তাই না মা? কেমন করি মাতা কইকেই যখন আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে, হাতে ছিল একটা মুক্তোর মালা, ওই মুক্তোর মালাটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে আনন্দে বিভোর করে। সামনে একজনের সঙ্গে দেখা করলো মা। মাতা কইকেই বলছে, শোনো, আজ আমার ছেলে রাজা কবে রাজ সিংহাসনে বসবে, আজ আমার কত বড় আনন্দের দিন, এই নাও তোমার গলায় এই মুক্তোর মালাটা আমি পরিয়ে দিলাম। আনন্দে যখন মুক্তোর মালাটা পরিয়ে দিয়েছে, উনি তখন করলেন কি, মালাটাকে দূরে ছুঁড়ে ছিঁড়ে ফেলে দিলেন। গলা থেকে মালাটাকে ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে বাবা। সে কে? যার নাম হলো মন্থরা। এই মন্থরা কে জানো মা? কেকই রাজার কন্যা হলো আমার কইকেয়ী। কেকই রাজা যখন কইকেয়ীকে বিয়ে দিয়েছিল রাজা দশরথের সঙ্গে, রাজবাড়িতে যখন নতুন বউ এসেছিল, ওই নতুন বউয়ের সঙ্গে ঝিউরির সঙ্গে তার দাসীকেও পাঠিয়ে দিয়েছিলেন কেকই রাজা। কেন? ছোট্টবেলা থেকে আমার মেয়েটাকে লালন পালন করেছে, কোলে পিঠে করে মানুষ করলে, আমার মেয়েটা যাচ্ছে পরের বাড়ি, তার দেখাশোনা কে করবে? শোনো কইকেয়ী, আমার ঘরে যেমন আমার মেয়েটাকে দেখেছো, দেখাশোনা করেছো, মেয়েটাকে বিয়ে দিয়েছি, যাও ওর শ্বশুর বাড়িতে গিয়েও আমার মেয়ের দেখাশোনা করবে। মেয়ের সঙ্গে তার দাসীকেও পাঠিয়ে দিল, তিনি হলেন আমার মন্থরা। আমার মন্থরা কেকই রাজার কন্যার সঙ্গে তিনি রাজা দশরথের বাড়িতে এলেন। তো রাজা দশরথের বাড়িতে এসে ভালো মন্দ সব কিছু দেখাশোনা করছে। এমতো সময় সেই মন্থরার গলায় মুক্তোর মালা পরিয়েছে আনন্দে আত্মকারা হয়ে আমার মাতা কইকেয়ী। কিন্তু হলে কি হবে মা, আনন্দটা তো সবাই নিতে জানে না, সবাইকে নিতে, আনন্দটাকে সবাই নিতে পারে মা? হ্যাঁ, হরিবল হরিবল। আনন্দটা উপভোগ করতে গেলে মন থেকে করতে হয়, জোর করে কাউকে আনন্দ দান করা যায় না। তাহলে মন থেকে আনন্দটা নিজেকে উপভোগ করতে হয়। এমতো সময় মন্থরা করলো কি, রেগে ওই মালাটাকে ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। কইকেয়ী বলছে, আয় মন্থরা, কত আনন্দ করে ভালোবেসে তোর গলায় মুক্তোর মালা পরিয়ে দিলাম। যে মালা কে দিয়েছিল জানিস? আমি যখন নতুন বউ হয়ে ঢুকেছিলাম এই রাজবাড়িতে, রাজা দশরথ আমাকে এই মুক্তোর মালা দিয়ে আমার মুখ দর্শন করেছিলেন, সেই মালা তোকে দিলাম আর তুই ছুঁড়ে ফেলে দিলি কেন? মন্থরা বলছে, শোনো, রাম রাজা কবে তোমার আনন্দ হতে পারে, আমার কোনো আনন্দের দরকার নাই। কেন? রাম আমার বড় ছেলে, সে রাজ সিংহাসনে বসবে, রাজা কবে, এ তো কত আনন্দের কথা, রাজ্যবাসী সবাই আনন্দ পাচ্ছে, তোমার আনন্দ হচ্ছে না? বলে না। কেন তোমার আনন্দ হচ্ছে না কেন? বলে তোমার কথা চিন্তা করে আমার কোনো আনন্দ হচ্ছে না। আমার কথা চিন্তা করে? বলে হ্যাঁ গো। আচ্ছা কইকেয়ী, তোমার ছেলে তো আছে, তোমার নিজের ছেলে আছে? বলে হ্যাঁ, ভরত আমার ছেলে। তো তোমার নিজের ছেলের কথা চিন্তা না করে তুমি ওই সতীনের ছেলে, সে রাজ সিংহাসনে বসবে, তাতে তোমার আনন্দ হচ্ছে? কইকেয়ী বলছে, মন্থরা, ভরত যেমন আমার নিজের সন্তান, রামও আমার সন্তান, তো রাম রাজা কবে, তো আনন্দের কথা, তোমার আনন্দ হচ্ছে না আমার কথা চিন্তা করি? বলে হ্যাঁ। শোনো কইকেয়ী, যদি রাজ সিংহাসনে বসাতে হয়, রাজা করাতে ইচ্ছে হয়, তাহলে তোমার ছেলেকে রাজ সিংহাসনে বসা। কারণ দুদিন পরে রাম যখন রাজা হয়ে রাজ সিংহাসনে বসবে, তোমার ছেলে অর্থাৎ ভরত, তুমি হলে ভরতের মা, রাম যখন রাজা হবে বাবা, রাজার মা হবে কৌশল্যা। কৌশল্যা তখন কি বলবে জানো? এই কইকেয়ী, আমার পাটা একটু টিপে দিয়ে যা তো, আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়ে যা, আমার গায়ে একটু তেল মাখিয়ে দিয়ে যা, তাহলে তুমি খাবে দাসী আর তিনি খাবে রাজার মা। তোমাকে যা আদেশ করবে তাই তোমাকে মানতে বাধ্য হই। এখনো সময় আছে কইকেয়ী, নিজের ছেলেকে রাজার রাজ সিংহাসনে
বসা। কি করে খাবে? চতুর্দিকে তো ঘোষণা হয়ে গেছে রাম রাজা খাবে। বাহ, আচ্ছা কইকেই, তোমার মনে আছে রাজা দশরথ তোমাকে বর দিতে চেয়েছিল না? বলে হ্যাঁ। আচ্ছা সেই বর কি তোমাকে দিয়েছে? বলে না। এটাই হলো সুবর্ণ সুযোগ। আজকে রাত্রে তুমি বিছানায় গিয়ে বসে বসে কাঁদবে। রাজা দশরথ যখন তোমাকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞেস তো নিশ্চয়ই করবে, কারণ তোমাকে প্রচুর ভালোবাসে, তখনই তুমি তোমার আসল রূপখানা ওই রাজা দশরথের কাছে তুলে ধরবে। দেখেছো মা, নারী হতে সংসার ভাঙে, আবার নারী হতে সংসার গড়ে। তাহলে কইকেয়ীর মনে কি কোনো অভিসন্ধি ছিল বাবা? কোনো প্ল্যান ছিল? ছিল না। মন্থরা যুক্তি দিল, আর সেই মতো আমার কইকেয়ী করলো কি, রাত্রিবেলা তিনি ঘরের আলো বন্ধ করে দিয়ে বিছানায় পড়ে পড়ে কাঁদছে। রাজা দশরথ গিয়ে বলছে, কইকেয়ী, ওগো কইকেয়ী, চতুর্দিকটা অর্থাৎ চতুর্দিকে আলো জ্বলছে, তোমার ঘরে আলোগুলো বন্ধ কেন? অন্ধকার দেখতে পাচ্ছি কেন? কইকেয়ী, কি হয়েছে তোমার? আরে বলোই না কি হয়েছে। আলোগুলো জেলে দেখলো বাবা বিছানায় পড়ে পড়ে কাঁদছে। রাজা দশরথ জিজ্ঞাসা করছে, কইকেয়ী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলে, শোনো স্বামী, তুমি তো আমাকে একদিন বলেছিলে দুটো বর দেবে, সেই বর তো তুমি আমায় দাওনি স্বামী। বলে না। হ্যাঁ গো, বর দিতে আর কতক্ষণ, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কেন বলুন তো মায়েরা? রাজা দশরথ যখন সমর সেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, সমর সেন এত বাণ মেরেছিল যে বাণের আঘাতে সারা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। রাজা দশরথ আর বাঁচবে না, মরেই যাবে। কত বৈদ্য, কত ওঝা, কত ডাক্তার এলো বাবা, সবাই এসে বলে গেল কি, রাজাকে 5 মিনিট অন্তর অন্তর ঔষধ খাওয়াতে হবে, তবেই রাজা দশরথ বেঁচে থাকতে পারে, তা না করলে মরে যাবে। কে পারবে বাবা? 750 জন স্ত্রী ছিল, সবাইকে জিজ্ঞেস করলো বাবা, কেউ বলছে সকলেরই একই কথা, আমরা কেউ পারবো না, কারণ নিজের খাওয়া নেওয়া ঘুম বাদ দিয়ে সকল কর্ম ফেলে তো শুধু তোমার সেবা করব, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। একজনই হাত তুলেছিল, তিনি কে? মেজরানী কইকেয়ী। কইকেয়ী বলেছিল, স্বামী, তুমি আমার সিঁথির সিঁদুর, তুমি আমার হাতের শাখা, তুমি আমার জীবন যৌবন, তুমি তো আমার সব। আমি কথা দিচ্ছি স্বামী, আমি তোমার চরণ সেবা করে, আমি তোমার সেবা করে আমি তোমাকে সুস্থ করে তুলবই। কইকেয়ী করেছিল স্বামী সেবা। 5 মিনিট অন্তর অন্তর ঔষধ খাওয়াতেন, স্বামীকে সেবা করে সুস্থ করেছিলেন। এত সেবা করেছিল, তার সেবায় সন্তুষ্ট হয়েছিল আমার রাজা দশরথ। তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন, তখনই বলেছিল, কইকেয়ী, আমার এতগুলো রানী রয়েছে, কিন্তু সবার থেকে তুমি আমাকে এত সেবা করেছো যে আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। বলো কইকেয়ী, তুমি আমার কাছে কি চাও? আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সেদিন কইকেয়ী বলেছিল, স্বামী, তুমি তো আমার কাছেই আছো, তুমি যদি কিছু চাইতে হয়, সেটার চাইতে কতক্ষণ, আমার সময় হলে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। বাহ, কত ভালো মন ছিল গো। হ্যাঁ, এত ভালো কইকেয়ী ছিল আমার। আর একবার হয়েছিল কি, রাজা দশরথের নখের গোড়ায় একটা ফোড়া হয়েছিল, বিস্ফোটক। সেই ফোড়াটা এত মানে বিষাক্ত একটি ফোড়া, কোনো ডাক্তার, কোনো কবিরাজ কেউ এসে সারাতে পারছে না। একজন ওঝা এসে বলেছিল, অর্থাৎ বেনামি ডাক্তার। দেখেন না বাবা, অনেক সময় দেখা যায় চেন্নাই, ভেলোর থেকে ঘুরে এসেও বাড়ির কাছে কোনো ব্যক্তি দুরারোগ্য ব্যাধি থেকেও তিনি সুস্থ হয়ে যায় বাড়ির কাছে কোনো ডাক্তার কাছ থেকে, এমনও কর। ঠিক সেরকম রাজা দশরথ অনেক জায়গায় দেখালো, কিন্তু একজন বেনামি ডাক্তার, যার কোনো মানে ডিগ্রি নেই বাবা, তিনি বলেছিলেন, শোনো, রাজা দশরথের এই রোগটা ভালো হয়ে যেতে পারে যদি কোনো রমণী, অর্থাৎ এই রক্তপুঞ্জগুলো টেনে বার করে, মুখ দিয়ে টেনে বার করে দিয়ে মুখের লালা লাগিয়ে দিতে পারে, তাহলে ফোড়াটা ভালো হয়ে যাবে। তাই গৌর করি বল করে। সেদিনও হাত তুলেছিল কে? মাতা কইকেয়ী।
সেদিনও বলেছিল, স্বামী কেউ যদি তোমার পাশে না থাকে আমি তোমার পাশে থাকবো, আমি তোমার সেবা করব। বা সেদিনও আমার কইকেই ওই মুখ দিয়ে রক্ত পুঁজগুলো টেনে বার করে দিয়ে মুখের লালা লাগিয়ে দিত বাবা। সেদিন থেকে অর্থাৎ সেদিনও আমার রাজা সুস্থ হয়ে গিয়েছিল। রাজা দশরথ বললে, কইকে আজও তুমি আমার কাছে কোনো চাও? কিছু তো চাইবে, বলো না তুমি আমার কাছে কি চাও? সেদিনও আমার কইকেই বলেছিল, স্বামী তুমি তো আমার স্বামী, তুমি আমার কাছেই আছো, যদি কিছু চাইতে কয় আমি সময় করে তোমার কাছ থেকে চেয়ে নেব। সেদিনও কোনো অভিসন্ধি ছিল না। সেই কথা স্মরণ করিয়ে দিল আমার মন্থরা। তাই আজকের কইকেই বলছে, স্বামী দুটো বর আমার পাওনা ছিল, সেই দুটো বর তুমি আমাকে দাও। বেশ কইকেই, তুমি বিছানায় পড়ে পড়ে কাঁদছো, বলো তুমি আমার কাছে কি বর চাও, বলো তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই প্রদান করব। সেদিনের কথা মনে পড়লো, রাজা দশরথের কাছে বলছে, স্বামী আমি দুটো বর চাই। প্রথম বর হলো আমার রাম রাজা হবে না। এ তুমি কি বলছো? কইকেই, রাম রাজা খাবে না? না, রাম রাজা খাবে না, আমার ভরত বসবে রাজ সিংহাসনে। বা আর একটা বর, রাম যাবে 14 বছর বনবাস। কইকে এই বর তুমি ফিরিয়ে নাও। কইকে এমন কথা তুমি আমায় বলো না কইকে, আমি পারবো না তোমার এই আশা পূর্ণ করতে। তুমি বলো না কইকে, তুমি না রামের মা, তুমি ভরতের মা, তুমি রামেরও মা। মা হয়ে তুমি সন্তানকে বনবাসে দিতে চাইছো? বলে ভরত হলো আমার পেটের সন্তান, রাম হলো আমার সতীনের সন্তান। আমি চাই আমার ভরত রাজ সিংহাসনে বসুক, আমার ভরত রাজ্য পরিচালনা করবে, রাজা খাবে, আমি খাবো রাজার মা। কিন্তু তার আগে দশরথ রাজা যে সত্য করে ফেলেছে, সত্য সত্য ত্রিবাচক সত্য করে বললাম, কইকেই তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যবদ্ধ ক্ষত্রিয় রাজা, তিনি তো সত্য করে ফেলেছে, সত্য ভঙ্গ করা মহাপাপ অপরাধ। কইকেই বলছে, স্বামী তুমি আমার কাছে সত্য করেছো, আর সত্য যখন করেছো তোমাকে তো আমার আশা পূরণ করতেই হবে। তবে স্বামী আমি চাই রাম যাবে 14 বছর বনবাস, আমার ভরত বসবে রাজ সিংহাসনে। রামচন্দ্রের কথা শুনে অর্থাৎ কইকেয়ীর বদনের কথা শুনে আজ আমার দশরথ রাজার মাথায় যেন বজ্রাঘাত হলো। হবে না বাবা, রোজ রাত পোকালে রাম রাজ সিংহাসনে বসবে, রাত্রিবেলা কথোপকথন করছে স্বামী স্ত্রীতে। কাঁদতে কাঁদতে দশরথ রাজা বললে, কইকেয়ী আমি সত্য করেছি, সত্য ভঙ্গ করা অপরাধ, আমি কথা দিচ্ছি কইকেয়ী রাম 14 বছর বনে যাবে কি না সেটা কিন্তু আমি বলতে পারবো না। কারণ ছেলে যখন ছোট থাকে বাবা, তাকে যেমন করে আমরা পরিচালনা করব সে তেমনি ভাবেই চলবে। কিন্তু সন্তান যখন বড় হয় তারও তো একটা মতামত নিতে হয়। কইকেয়ী আমি কথা দিলাম ভরত রাজ সিংহাসনে বসবে, সে রাজা কবে, কিন্তু আমার রামে বনে যাবে কি না সে কথা আমি তোমায় দিতে পারছি না। রাম রাম এসে বলে উঠল, বাবা তুমি আমায় ডাকছো কেন বাবা? এমতো সময় আজ আমার দশরথ রাজা বলছে, ওরে রাম আমি মহাপাপী, আমি অপরাধী, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। আচ্ছা বল না বাবা, বাবা যদি কারোর কাছে কথা দেয় ছেলের কর্তব্য কি?
বলে ছেলের কর্তব্য বাবার আশা কথার মান রক্ষা করা। শোন বাবা, আমি যে তোর মায়ের কাছে কথা দিয়েছি ভরত বসবে রাজ সিংহাসনে, তোমাকে যেতে হবে 14 বছরের জন্য বনবাস। মৃদু মৃদু হাসতে হাসতে প্রভু শ্রী রামচন্দ্র বলছে, বাবা তোমার জন্যই আমার জন্ম হয়েছে, এই দেহটার জন্ম হয়েছে তোমার জন্যে। তুমি ভগবানের কাছে কামনা করেছো আমার একটা সুসন্তান আসুক, আমার একটা সুপুত্র আসুক, যে বংশের নাম উজ্জ্বল করবে, তাই আমার জন্ম হয়েছে বাবা। তো যার কারণে আমি সুন্দর পৃথিবীর আলো দেখলাম, সেই পিতার জন্য আমি কি পারবো না তোমার কথার মান রক্ষা করতে? চিন্তা করো না বাবা, তোমার কথার মান রক্ষা করতে আমি যাব 14 বছরের জন্য বনবাস। এ তুই কি বলছিস না? তুই যাবি বনবাসে? তবে শোনো কইকেই, ভরতকে রাজা করে দেব, ভরত রাজ সিংহাসনে বসবে, রাম যাবে 14 বছর বনবাস। কিন্তু রাম চলে যাওয়ার পরে এহ সংসারে আমি বোধহয় আর বাঁচব না। পরে রাম, তুই গভীর জঙ্গলে গিয়ে যেখানেই থাকিস না কেন, যে অবস্থায় থাকিস না কেন, আমার মৃত্যুর সংবাদটা যদি তোর কানে পৌঁছে যায়, সেই বনে থাকাকালীন আমার নামে একটা পিণ্ডদান করিস বাবা। আমি যে তাতে বড় শান্তি পাবো বাবা। যারা তোকে যে বনবাসে যেতে হবে, রামচন্দ্র প্রভু পিতার চরণে প্রণাম করে রাজবেশ পরিত্যাগ করে বনে যাওয়ার জন্য বেশ ধারণ করে বেরিয়েছে। সারা রাজ্যবাসী কাঁদছে, পাত্র মিত্র মন্ত্রী সবাই কাঁদছে। এমতো সময় রামচন্দ্র প্রভু যখন বেরিয়েছে বনে যাওয়ার জন্য, একদিকে লক্ষণও বেরিয়েছে, দাদা আমিও তোমার সঙ্গে বনে যাব। সে কি রে ভাই, তুই যাবি আমার সঙ্গে বনে? আমিও যাব দাদা। তার সঙ্গে আর একজন বেরিয়েছে, তিনি কে? রাম ঘরণী সীতা মা। সীতা, তুমি এমন করে বেরিয়েছ কেন? বলে স্বামী, তুমি থাকবে গভীর জঙ্গলে, আর আমি থাকবো রাজ অলঙ্কারে সোলার পালঙ্কে ঘুমিয়ে। এমন শিক্ষা তো আমার বাবা মামায় দেয়নি অগো স্বামী, তাই আমি তোমার সঙ্গে যাব বনবাস। তিনজনে বেরিয়েছে বাবা। আজ আমার রামচন্দ্র প্রভু, লক্ষণ আর সীতা, এরা তিনজনে চললেন বনবাস। রাম নাম ভজুরে মনুয়া, সীতারাম ভজরে। নিতাই গৌর করিবল করিব, ভজরি মনমা সীতারাম ভজরে। ওরে রাম নাম ভজরে মনুয়া, সীতারাম ভজরে। হরি রাম নাম ভজরে মনামা সীতারাম ভজরে। রাম নামের গুণে জলে ভাসে শিলা, পাষাণ মানবী কলরে। রাম নামের গুণে জল ভাসে পাষাণ মানবী হল রে। ওগো রাম নামের গুণে জলে ভাসে শিলা, পাষাণ মানবী কলরে। হরি রাম নামের গুণে জল ভাসে পাষাণ
ভজরে রাম নাম ভজরে মনাম সীতারাম ভজরে ওরে রাম নাম ভজরে মনাম সীতারাম ভজরে দেখো জটায়ু পাখি গরুর সন্তান পক্ষী কুলে তার জনম রে হরি জটায় পা